গাইস 25 সালের শুরুর দিকে আমাদের নারুটো চ্যাপ্টার শুরু হয়েছিল। গেরানা অ্যানাউন্সমেন্ট করেছে আমাদের নতুন নারুটো চ্যাপ্টার 2। নারুটো চ্যাপ্টার 1 এ গেরানা গেমের অনেক পরিবর্তন করেছিল। যেমন বারুনা ম্যাপের বর্তমান রিমনাম ভিলেজের নাম পরিবর্তন করে এটাকে করে দিয়েছিল হিডেন লিভ ভিলেজ। তবে চ্যাপ্টার 2 তে হিডেন লিভ ভিলেজের নাম পরিবর্তন হয়ে এখন নতুন একটা ভিলেজ অ্যাড হতে চলেছে। এবং নারুটো চ্যাপ্টার 1 এ গেরানা নারুটো ইভেন্টে বিভিন্ন ক্যারেক্টারের স্পেশাল পাওয়ার অ্যাড করছিল। এগুলো আমাদের গেমে মারাত্মকভাবে ইফেক্ট তৈরি করেছিল। এবারও গেরানা ফ্রি ফায়ার গেমের মধ্যে ওভার পর অনেকগুলো স্কিল অ্যাড করবে। আগে তো চিদুরি রাশিংগান গেমে আসছিল, কিন্তু এইবারে মাদারা ইতাচি পেইনের স্পেশাল পাওয়ার গুলো অ্যাড করবে। তোদের গেমের নতুন একটা বাস আমাদের জন্য অপেক্ষা করতেছে। চলো তাহলে এক নজরে দেখে নেওয়া যাক নতুন কি কি আসতেছে। তো গেমে যে আমাদের বর্তমানে রিমনাম ভিলেজ আছে, এই ভিলেজটা সম্পূর্ণ গেম থেকে রিমুভ হয়ে যাবে এবং নারুটো ইভেন্টটা যতদিন পর্যন্ত থাকবে রিমনাম ভিলেজটা পরিবর্তন হয়ে যাবে এরকম। লাইক ফ্রি ফায়ার গেমে নারুটো ইভেন্টে যে হিডেন লিভ ভিলেজ দেওয়া হয়েছিল ওই ভিলেজটা আবার দেওয়া হবে। নতুন করে যে ভিলেজটা দেখানো হবে সেটা হচ্ছে হিডেন লিভ ভিলেজটা সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। চ্যাপ্টার 1 এ কিন্তু হিডেন লিভ ভিলেজে পেইন অ্যাটাক করে না, কিন্তু যারা নারুটো দেখছো তোমরা বিষয়টা জানো পেইন কিন্তু হিডেন লিভ ভিলেজে অ্যাটাক করে এবং তার সমস্ত পাওয়ার দিয়ে হিডেন লিভ ভিলেজ ধ্বংস করার চেষ্টা করে। এই ধ্বংসস্তূপটা এখানে কিন্তু প্রকাশ পেয়েছে। তো এখানে দেখতে পারতেছো বড় একটা গর্ত হয়ে আছে ঠিক মধ্যে। এটা হচ্ছে তখনকার যখন হিডেন লিভ ভিলেজে পেইন সম্পূর্ণ তার পাওয়ার দিয়ে অ্যাটাক করে। এক কথা বলতে গেলে এটা গেমের একটা অসাধারণ কনসেপ্ট তৈরি করছে। তো ইনি হচ্ছে আসলে পেইন। তো এই ব্যক্তি কিন্তু হিডেন লিভ ভিলেজটাকে ধ্বংস করে দেয়। উপরে যে দেখতে পারতেছো একটা মাটির স্তম্ভ, এটা সম্ভবত গারার পাওয়ার হবে। আমার যতটুকু মনে আছে গারা কিন্তু হিডেন লিভ ভিলেজকে বাঁচানোর চেষ্টা করছিল। অন্য দিক দিয়ে কিন্তু গারা কিন্তু হচ্ছে ডেজার্ট কি, তার পিছনে একটা ব্যাগের মধ্যে সবসময় বালু থাকে, এটা হচ্ছে তার পাওয়ার। ওইটাকে হয়তো ফুটে তুলছে উপরের এই বালুর স্তম্ভটা দিয়ে আর কি, অথবা পেঞ্জ উপর থেকে অ্যাটাক করেছিল নিচের দিকে, এইটাকে বোঝানো হয়েছে। তো এটা কাইন্ড অফ হইতে পারে। এবং এইটা হচ্ছে তখনকার লিভ ভিলেজ যেটা আমাদের প্রথম দেওয়া হয়েছিল। এই হিডেন লিভ ভিলেজটা কিন্তু মোটামুটি সবারই পরিচিত। এই জায়গাটা দেখতে মোটামুটি ভালোই ছিল। তো বর্তমানে যে হিডেন লিভ ভিলেজটা দেখতে পারতেছো এটা কিন্তু সম্পূর্ণটা ধ্বংসপ্রাপ্ত। এই যে ভিডিওটা দেখতে পারতেছো এটা আমি আসলে ইনস্টাগ্রামে পাই, এটা আসলে রিয়েল নাকি ফেক আমি নিজেও জানি না। আমার অনেক অডিয়েন্স বলতেছে এইটা নাকি আমাদের আপকামিং হিডেন লিভ ভিলেজ হবে, যেটা আমাদের নারুটো ইভেন্টে দেওয়া হবে। তবে এই ভিলেজটা কিন্তু দেখতে কিন্তু সম্পূর্ণ ডেজার্টের মতো দেখতে মনে হইতেছে, কারণ পেইন অ্যাটাক করার পরে কিন্তু সম্পূর্ণ ভিলেজটাকে ধ্বংস করে দিয়েছিল। অন্যদিকে ইউটিউবে আমি একটা ভিডিও পাই, ইন্দোনেশিয়ার এক ফ্রি ফায়ার মডারেটর এই ভিডিওটা পাবলিশ করে। ভিডিওতে সে দেখায় যে হিডেন লিভ ভিলেজটা সরাসরি কেমন হবে। তোমরা যদি ভালো করে দেখো হিডেন লিভ ভিলেজটা থেকে উপরের দিকে মাটি উঠতেছে। তোমরা যদি একটু ভালো করে পিছনের দিকে খেয়াল করো তাহলে দেখতে পারবা যে পিছনের দিক দিয়ে মাটি উপরের দিকে উঠতেছে। সম্ভবত পেইন যে অ্যাটাক করছে এটা লাইভ ভিউ এখানে দেখাইতেছে। এখানে কেলি দৌড়াচ্ছে। অন্যদিকে তার ভিডিওতে দেখা যাইতেছিল যে আকাশের মধ্যে একটা চাঁদ দেখা যায়, কিন্তু এইটা হচ্ছে একদম লাল রঙ। যদি তুমি না বুঝো এইটা হচ্ছে ফ্রি ফায়ার গেমের মাদারার পাওয়ার। ওদেরকে একটা ছোট বড় স্টোরিও বইলা দিই। মাদারা কিন্তু চাইছিল দুনিয়ার মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করা, মানুষকে একটা ঘুমের মধ্যে রাখা, ঘুমের মধ্যে একটা ফেক দুনিয়া তৈরি করা, মানুষ স্বপ্নে যেটা চায় ওইটাই বাস্তবে রূপান্তর করা। স্বপ্ন এমন ভাবে কাজ করবে এটা বাস্তবে কোনো অস্তিত্ব নাই। মাদারার ওই ফেক দুনিয়াটা সে তৈরি করতে চাইছিল। এবং চ্যাপ্টার 2 এর যে ট্রেলার ছিল, ট্রেলারের মধ্যে কিন্তু তারা দেখায় যে আকাশের মধ্যে একটা লাল রঙের চাঁদ আছে। মানে এই যে চাঁদটা দেখতে পারতেছো এই চাঁদটা কিন্তু সম্পূর্ণ ম্যাপের মধ্যে দেখা যাবে। মানে এই চাঁদের মাধ্যমে সবার ব্রেন কন্ট্রোল করবে মাদারা। তো দেখতে প্রায় সূর্যের মধ্যে, কিন্তু এটা সম্পূর্ণ লাল রঙের। তবে সত্যি বলতে নারুটো সিরিজে মাদারা বিলিয়ন থাকলেও প্রকৃতপক্ষে তার যে ডায়লগ গুলো ওভারঅল তার যে বিষয়টা আছে ওইটা কিন্তু একেবারে বাস্তব জীবনের সাথে মিলে। অনেক ম্যাচিউর, অনেকেই কিন্তু বলে মাদার ইজ রাইট। তবে আমার মতে তো মাদারই ঠিক ছিল, এই দুনিয়াটা আসলে ফেক মাদারের কথা মতে। তো OB50 অ্যাডভান্স সার্ভারে রিসেন্টলি কিন্তু এমন একটা জোন দেখাইছিল, এমন একটা সেফ জোনের ভিতরে ঢুকলে বার্নুন ম্যাপের পুরো পৃথিবীটা মনে হয় যে একটু অন্যরকম। তো এটা গেমের একটা সম্পূর্ণ নতুন ফিচার। এই যে এখন তোমরা চাঁদে দেখতে পারতেছো লাল বর্ণের, বিভিন্ন লোকেশনে এরকম চাঁদ তোমরা দেখতে পারবা। এটা কিন্তু সম্পূর্ণ ম্যাপে দেখা যাবে না, চাঁদটা একটা নির্দিষ্ট লোকেশনে দেখাবে। তো যেই লোকেশনে এই চাঁদটা দেখাবে ওই লোকেশনের মধ্যে আনলিমিটেড লুট পাওয়া যাবে এবং অনেক ভালো ভালো লুট। এবং ওই লোকেশনের মধ্যে যে এয়ারড্রপ গুলো দেখা যাবে, তো এয়ারড্রপ গুলো দেখতে পারবা ব্যাঙ্গে পড়ে আছে। মানে নরমাল এয়ারড্রপ একটু বড় দেখায়, তবে এয়ারড্রপের মধ্যে দেখা যাবে যে এয়ারড্রপ সম্পূর্ণটা ব্যাঙ্গে পড়ে আছে। তো এই বিষয়টা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি না এটা কি ম্যাপে সব জায়গাতে নাকি এই জায়গাতে। এবং যেটা বলতেছিলাম আকাশের মধ্যে চাঁদের মতো একটা লাল রঙের চাঁদ চমকাবে, হিডেন লিভ ভিলেজ এবং আলাদা জায়গা তো দেখা যায়। ট্রেলারে দেখানো জিনিসটা আমার কাছে অনেক বড় মনে হয়েছে। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে কমে ডায়মন্ড টপ আপ দিচ্ছে টপ আপ হান্ট ওয়েবসাইট। এখানে মাত্র 150 টাকায় উইকলি এবং মান্থলি 750 টাকা। এর থেকে কমে বাংলাদেশে কোনো সাইটে পাওয়া যায়। এখান থেকে আমি নিজেও টপ আপ করতেছি। একই সাথে প্রতিদিন তাদের টেলিগ্রাম চ্যানেলে গিভও হয়। তাই দেরি না করে এখনই ভিজিট করতে পারো টপ আপ হান্ট, লিংক পিন কমেন্টে দেওয়া থাকবে। এবার আসে নারুটো চ্যাপ্টার 2 এর বিভিন্ন ক্যারেক্টারের এবিলিটি। নারুটো ইভেন্টে অনেক স্পেশাল ক্যারেক্টার আছে, যেমন ইতাচি, পেইন, দেইদারা, মাদারা। তো তাদের কিন্তু আলাদা আলাদা স্পেশাল একটা পাওয়ার আছে। ইতাচির যে ক্লেন ছিল সেটা হচ্ছে আতাসুকি। তো ইতাচি ইভেন্ট যখন আসবে অ্যাপের বিভিন্ন জায়গাতে এরকম একটা আতাসুকির লোগো দেওয়া থাকবে। লোগোটা যখন খুলবা এখানে অনেকগুলো স্পেশাল লুট থাকবে। দেইদারা একটা ওভার পাওয়ার আছে, এইটা অ্যাড হয়ে যাবে। এই দেইদারা ক্যারেক্টারটা ইউজ করে তুমি আকাশের মধ্যে পাখির উপরে উঠতে পারবে, যে কোনো এনিমির উপরে গিয়ে ব্লাস্ট হয়ে যেতে পারবে। দেইদারাকে তোমরা যারা চিনো না আমি তোমাদেরকে বলে দেই, দেইদারা হচ্ছে আতাসুকি ক্লেনের একজন মেম্বার। কাজ হইতেছে আকাশের উপর দিয়ে উড়া, এরকম ভাবে পাখি বানিয়ে মানে একটা ব্লাস্ট করা কোনো কিছু। এইটা হচ্ছে দেইদারার কাজ।
কাজ দেয়, যারা কিন্তু মোটামুটি ভালোই পাওয়ার আছে। তবে এটা পাওয়ার কিভাবে কাজ করে, কিভাবে কন্ট্রোল করতে হয়, এটা এখনো পর্যন্ত আমি নিজেও জানি না। আরেকটা পাওয়ার হইতেছে কোর্স জুৎসু। এই জুৎসুটা কাজ হইতেছে যে নরমালি একটা পাওয়ার চারদিক দিয়ে ছড়ে যায়, তো এই জায়গাটার ভিতরে থাকলে তুমি একবার ডাউন হওয়ার পরে আবার অটোমেটিক সেকেন্ডে রিভাইভ হয়ে যাবে এবং সাথে সাথে এনিমিটাকে তুমি মেরে দিতে পারবে। তো এই ক্রুজ জুৎসুটা আসলে বেসিক্যালি আমাদের দিমিত্রি ক্যারেক্টারের মতোই কাজ করে। অন দ্য আদার হ্যান্ড আরেকটা জুৎসু গেমের মধ্যে দেখা যায়, তো এই জুৎসুটার নাম কি আমি নিজেও জানি না। নারুটো ইভেন্টের শুরুর দিকে জিরাকে এই জুৎসুটা আমি ইউজ করতে দেখতে পারছি। তো সর্বপ্রথম যখন ইতাচি এন্ট্রি করে নারুটোকে নেওয়ার জন্য, তখন আমি জিরা সেনজিকে দেখছিলাম এই জুৎসুটা ইউজ করতে। এই জুৎসুটা যখন জিরা সেনজি ইউজ করে ইতাচির উপরে, তখন কিন্তু ইতাচি কোনো রকম ফাইটই করে না, বয়ে কিন্তু সে পালাইছে। তো এই জুৎসুটা যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটা কিন্তু আপকামিং সময় গেমের মোস্ট পাওয়ারফুল একটা জুৎসু হবে। এটা যদি ইনিমির উপর ইউজ করা হয়, ওয়াল ড্যামেজ খাবে, সাথে সাথে ইনিমিও নকডাউন হয়ে যাবে। এটার যে পাওয়ারটা দেখতে পারতেছো কাইন্ড অফ স্কালের ক্যারেক্টারের মতই হবে। আমার কাছে তো মনে হইতেছে এই জুৎসুটা যদি গেমে আসে, তাহলে ইনিমির উপরে মারলে ভাই ইনিমি ইজিলি দাঁড়াতে পারবো না, কারণ এখানে সাথে সাথে ওয়ালের সাথে সাথে ইনিমির উপর অনেক পরিমাণ ড্যামেজ দিয়ে। এবং একই সাথে আরেকটা জুৎসু কিন্তু দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে সাকিগামি ডান্স। সাকিগামি যে ডান্স জুৎসুটা, এটা আমার কাছে মোটামুটি পাওয়ারফুলি মনে হইতেছে। এই জুৎসুটা যখন তুমি কি শর্ট রেঞ্জে ইউজ করবা, তখন তোমার উপরে এরকম একটা পাওয়ার অ্যাড হতে থাকবে, দেখা যাবে অটোমেটিক ইনিমির উপরে গিয়ে সেই ড্যামেজটা খাবে। এবং এই জুৎসুগুলো কিন্তু আকাশসুকি ক্ল্যানের যে লোগো আছে, বিভিন্ন লোকেশনে এই পাওয়ারগুলো দেখা যাবে। তো দেখতে পাচ্ছ এনিমির সামনে ইউজ করা হলো, দেন এনিমি ইজ গন। সাকিগামি পাওয়ারটা কিভাবে কাজ করে, তোমাদের আকাশসুকি থেকে পাওয়ারটা তোমাদের অ্যাক্টিভ করতে হবে, মানে ক্যারেক্টার স্কিলটা অ্যাক্টিভ করতে হবে। এই জায়গাতে আমি একটু স্লো করে দিই তোমাদেরকে বোঝানোর জন্য। যখন স্কিলটা ইউজ করা হবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা গোল চক্র তৈরি হবে, এবং ওই চক্রটার মধ্যে যদি কোনো ইনিমি থাকে, তাহলে ওই ইনিমির উপরে গ্রেনেডের মধ্যে কয়েকটা কাগজের পাতা তৈরি হবে, এবং 500টা গ্রেনেড একই সাথে ইনিমির উপর ব্রাস্ট হবে। এখন বলো, এইভাবে যদি 5টা গ্রেনেড যদি ইনিমির উপর ব্রাস্ট হয়, তাহলে কি সার্ভাইভ করার কোনো উপায় থাকবে? এন্ড ভাই, এটা তো আসলে এক গেমে ডেঞ্জারাস হবে। তবে এই জিনিসটা কাজ করবে যখন তুমি একেবারে শর্ট রেঞ্জে থাকবা, একদম ক্লোজ রেঞ্জে যে শর্ট রেঞ্জে আমরা ফাইট করি, তো ওই সময় যদি এই ক্যারেক্টারটা ইউজ করো, তখন ওই গ্রেনেডটা এনিমির উপরে ইজিলি ব্রাস্ট করবে। এবং এটা ডিটেইলস তোমাদের সামনে আছে এই মুহূর্তে, যেটা দেখতে পাচ্ছ। তোমাদের মতে কি এটা গেম আসলে অনেক বেশি ওভার পাওয়ার হয়ে যাবে নাকি নরমালি থাকবে? এবং সর্বশেষ যে জুৎসুটা আছে সেটা হচ্ছে মাদারের পাওয়ার। এই দেখতে পাচ্ছ, এটা কাইন্ড অফ ড্রপের মধ্যে কাজ করে। এটা হচ্ছে ইউনিভার্সাল পুল। এই পাওয়ারটা কিন্তু সম্পূর্ণ মাদারের একটা পাওয়ার। ইউনিভার্সাল পুল পাওয়ারটা এত পাওয়ারফুল, এনিমির সামনের দিকে রেখে যদি তুমি ইউজ করো, সামনে এনিমিকে দৌড়াতে দেবে না। এনিমি যখন সাইড হতে বা আশেপাশে তোমার থেকে দৌড়াতে পালাতে থাকবে, তখন এই ইউনিভার্সাল পুলটা এনিমিকে তোমার দিকে টেনে আনবে। সো ভাই, এটা কিন্তু গেমের মধ্যে একটা মোস্ট পাওয়ারফুল থিং হতে চলেছে আপকামিং সময়ে। তোমরা যারা নারুটো দেখছো, তোমরা বুঝতে পারতেছো এটা একটা মাদারের পাওয়ার। নারুটো ইভেন্টের যে বিলিয়ন মাদারা, তার চোখের পাওয়ার হিসেবে এটা গেমে দিয়ে দেওয়া হয়েছে। তো চ্যাপ্টার 2 তে টোটাল 5টা পাওয়ার দেখা যাবে। প্রথম পাওয়ারটা হচ্ছে ইউনিভার্সাল পুল, দ্বিতীয় পাওয়ারটা হচ্ছে সাকিগামি ডান্স, এবং আরেকটা পাওয়ার আছে যেটা আমি তোমাদেরকে দেখাইতে পারি না, ওয়াটার শার্ক বুম, এবং আরেকটা পাওয়ার হচ্ছে ড্যানোটিং ক্লে, এবং আরেকটা পাওয়ার হচ্ছে ক্রোজ জুৎসু। এই জুৎসুরও কিন্তু আমি তোমাদেরকে দেখাইছি। এই সবগুলো পাওয়ার কিন্তু নারুটো চ্যাপ্টার 2 তে দেখা যাবে। একটা পাওয়ার হচ্ছে আমেতাসু। এই সবগুলো জুৎসুর মধ্যে সবথেকে পাওয়ারফুল জুৎসু তোমার মতে কোনটা মনে হইতেছে? আমার ওপিনিয়ন যদি বলি, রিভাইভালটা বাদে বাকি যতগুলো জুৎসু দেখলাম, সবগুলো জুৎসু একটা থেকে আরেকটা মোস্ট পাওয়ারফুল। তবে এই জুৎসুগুলো শুধুমাত্র ইভেন্ট পর্যন্তই থাকবে। নারুটো ইভেন্ট কিন্তু ফ্রি ফায়ার গেমের সবথেকে বড় সড়ো ইভেন্টগুলো হতে চলেছে। সো 1 তারিখ থেকে কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্টার্ট হয়ে যাবে।